বাংলাদেশ এবং চীনের 50 বছরের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসাধারণ অনবদ্য ভূমিকা রয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন। আমরা অত্যন্ত গর্বিত যে চীনে আমরা যাদের সাথে কথা বলেছি, এখানকার অনারেবল প্রেসিডেন্ট, অনারেবল প্রাইম মিনিস্টার যিনি প্রিমিয়ার এখানে বলা হয়, এবং অনারেবল স্পিকার ইকুইভ্যালেন্ট, ওনারা প্রত্যেকে বাংলাদেশ এবং চীনের 50 বছরের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অসাধারণ অনবদ্য ভূমিকা রয়েছে তার ভূয়সী প্রশংসা করেছেন। চীনের প্রত্যেকে বাংলাদেশ এবং চীনের আজকে যে অবস্থানে রয়েছে সম্পর্কের দিক থেকে, তার পেছনে বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে অত্যন্ত ইতিবাচকভাবে বিভিন্ন সময় ফ্যাসিলিটেট করেছেন, পলিসি দিয়েছেন, বারবার এখানে রাষ্ট্রীয় সফর করেছেন, সেগুলোকে ওনারা ডিপলি অ্যাপ্রিসিয়েট করেছেন। বাংলাদেশের দিক থেকে মাননীয় প্রধানমন্ত্রী আবারও নিশ্চিত করেছে আমাদের ওয়ান চায়না পলিসি, অর্থাৎ চায়নাকে আমরা একটি একক রাষ্ট্র হিসেবে দেখি, যার ভিতর তাইওয়ানও অন্তর্ভুক্ত রয়েছে, সেটি সুসংহতভাবে সুনিশ্চিত করেছেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসার পর গত 4 মাসে ওনার যে পিপল সেন্ট্রিক পলিসিগুলো রয়েছে, জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য, সমস্যা সমাধানের জন্য বিভিন্ন সেক্টরে যে পলিসিগুলো গৃহীত হয়েছে, অত্যন্ত দ্রুততার সাথে বাস্তবায়ন শুরু হচ্ছে, সেগুলোর জন্য চীনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ওনারা এটিকে খুব ডিপলি এবং গ্রেটলি অ্যাপ্রিসিয়েট করেছেন এবং বলেছেন যে জনগণের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরে এই পলিসিগুলো বাস্তবায়নের জন্য যেখানে যতটুকু করা প্রয়োজন চীন বাংলাদেশের সাথে থাকবে এবং পাশে থাকবে। আমাদের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন, এবং এখানে আমাদের এক্সপোর্টের পরিমাণ খুব সীমিত, কিন্তু চীন থেকে বাংলাদেশে ইম্পোর্টের পরিমাণ অত্যন্ত বেশি। কিন্তু এটাকে নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের ভিতরে, সরকার প্রধানের ভিতরে আলাপ আলোচনার জন্য ডিটেল প্ল্যাটফর্মে আলোচনা হয়েছে এবং সেখানে বলা হয়েছে কিভাবে বাংলাদেশ থেকে আমরা ট্রেড গ্যাপটা কমাতে পারি। যেমন যেসব ক্ষেত্রে বাংলাদেশ থেকে প্রোডাকশন ক্যাপাসিটি রয়েছে, ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি রয়েছে, সেই সেক্টরগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা এবং তার থেকে এক্সপোর্ট করে বাংলাদেশে আমরা বাড়াতে পারি কিনা। ফর ইনস্টেন্স, আমাদের এগ্রিকালচারাল প্রোডাকশন কীভাবে বাড়াবো। যে গার্মেন্টস রপ্তানি হয় বাংলাদেশ থেকে, তার একটা বড় অংশ র ম্যাটেরিয়ালস কিন্তু আমরা চীন থেকে বাংলাদেশে প্রথমে আমদানি করি, দেন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে রপ্তানি করি। সেই প্রোডাক্টগুলোকে আমরা র ম্যাটেরিয়ালস হিসেবে বাংলাদেশে প্রডিউস করতে পারি কিনা, এগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে।